নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই নববর্ষের মেসেজ হলো যে এই নববর্ষকে যে সমস্ত লোকেরা, যে সমস্ত ধর্মীয় লোকেরা, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর মুসলমান হোক, তাদের ধর্মের দেখাই দিয়ে যারা এই নববর্ষকে মুছে দিতে চায়, আমাদের বাংলা সংস্কৃতিকে মুছে দিতে চায় এবং বাংলাদেশকে ডিজিটাল যুগকে আরও পিছনের দিকে নিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে লড়ব। এবং কোনো মুফতি যদি আমাকে দেখাইতে পারে যে কোন হাদিসে, কোন কোরআনে, কোন গ্রন্থে এবং কোন ত্রিপিটকে, কোন বাইবেলে, কোন গীতায়, কোন মহাভারতে, কোন রামায়ণে, কোন চণ্ডীতে, কোন বেদে লেখা আছে যে পয়লা বৈশাখ উদযাপন হারাম। হ্যাঁ, উদযাপন হারাম, এটা কোথাও দেখাইতে পারবে না। যদি কেউ আমাকে দেখাইতে চায় তার সাথে আমার চ্যালেঞ্জ। সুতরাং আমি বলতে চাই, পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, এটা আমাদের বাংলাদেশিদের ঐতিহ্য, এটা থাকবে। এবং নববর্ষের আড়ালে যারা অশ্লীলপনা, বেহায়াপনা, জিনাকে প্রমোট করে, সেটা আমিও ঘৃণা করি। সেটা ওই হিন্দুদের দুর্গাপূজায়ও হয়, ওই খ্রিস্টানদের বড়দিনেও হয়, বৌদ্ধদের পূর্ণিমাতেও হয়। হ্যাঁ, সুতরাং মুসলমানদের দুইটা ঈদ আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় এবং রমজানে যে সমস্ত বেহায়াপনা হয়, একজনের বউ আরেকজনের নিয়ে শপিং করে, ঈদের মার্কেট করে, একজনের মাইয়া আরেকজনের নিয়ে মার্কেট করে। কই, আমরা তো কখনো বলি না যে আমাদের ঈদ করা যাবে না, ঈদ বন্ধ করো, ঈদে বেহায়াপনা হয়। আরে ভাই, পাপিকে নয়, পাপকে ঘৃণা করো। তো এই অশ্লীলপনা, বেহায়াপনা, এটা মুসলমানের ঈদেও হয়, হিন্দুদের পূজায়ও হয়, বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানেও হয়, হ্যাঁ, আর খ্রিস্টানদের বড়দিনেও হয়। তাই বলে কি কেউ আমরা বড়দিন বা পূজা বা আমরা যে ধর্মের, সেই ধর্মীয় অনুষ্ঠান থেকে তো বিরত থাকি না। সুতরাং ধর্মের দোহাই দিয়ে যে সমস্ত পাঁচটা খুনি হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার পাঁচটা মুফতিরা ফতোয়া দেবে যে এই পয়লা বৈশাখ জায়েজ নাই, তাকে আমি মনে করি তাকে পিটানো জায়েজ। যে সমস্ত মুফতিরা ফতোয়া দেয় পয়লা বৈশাখ জায়েজ নাই, ওই সমস্ত মুফতিদেরকে গজারি দিয়ে পিটানো জায়েজ। বিকজ তারা ভুল ফতোয়া দেয়, তারা ভুল ইসলামকে অবব্যাখ্যা করে। পয়লা বৈশাখ এটা হচ্ছে বাঙালি সংস্কৃতি, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না। এটা আমাদের বাংলা ভাষা, বাংলাদেশ, আমরা এই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। এটা বিশ্ববাসীকে এই মেসেজ দিতে চাই। আমি আই নিউজ বিডির মাধ্যমে যারা লাইভ দেখছেন বা আপনারা এই মিডিয়ার মাধ্যমে দেখবেন, আমি খান এম এ সিদ্দিক, 32-এর বীর মুক্তিযোদ্ধা, জুলাইয়ের মুক্তিযোদ্ধা। আমি এখনও ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, মিশরের বিরুদ্ধে, সৌদির বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে যুদ্ধ করতেছি। এমনকি বাংলাদেশে যারা আমাদের সংস্কৃতিকে গিলে খেলতে চায়, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতেছি।